নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। কথায় আছে মাছে ভাতে বাঙালি। আমরা বাঙালিরা সবাই মাছ ভাত খেতে ভালোবাসি, কিন্তু রেগুলারের এই মাছের ঝোল ভাত হয়তো পছন্দ নাও হতে পারে। সেই জন্য মাঝে মাঝে মনে হয় একটু অন্য স্টাইলের কিছু খাই। সেই রকমই আজকে আমি একটা অন্য স্টাইলের মাছের রেসিপি বানাবো। সেটা হলো মাছের তাওয়া ফ্রাই। কিন্তু মাছটা কি আগে দেখে নিই। কালকে আপনাদের দাদা মাছগুলো ধরে একটা নেটে করে পুকুরের মধ্যে জাইয়ে রেখেছে। মাছগুলো তুলে নিচ্ছি। এবারে বাড়ির দিকে যাই, গিয়ে দেখাই কী কী মাছ আছে এর মধ্যে। মনোপিয়া মাছ ধরেছে আজকে, তাহলে বানাবো মনোপিয়া মাছের তাওয়া ফ্রাই। পুরো ভিডিওটি দেখতে থাকুন, পাশে থাকুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানগুলি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তাহলে দেখে নেওয়া যাক মনোপিয়া মাছের তাওয়া ফ্রাই। এবারে প্রথমে আমি মাছগুলো একটা ছুরি দিয়ে আঁশ ছাড়িয়ে নেব। এরপরে বটি দিয়ে এই অংশগুলো কেটে নেব। কেটে নিয়ে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর সব মাছগুলো এইভাবে কেটে নেব, কেটে ধুয়ে নেব, কিন্তু আমি দেখাবো একটি মাছেরই। তাহলে পরবর্তী অংশগুলো দেখতে থাকুন। মাছটা কাটা হয়ে গেছে, আর মাছটা একটু আমি বটি দিয়ে এভাবে একটু চিড়ে চিড়েও নিয়েছি, যাতে মশলাটা ভিতরে ঢোকে। এবার প্রথমে মাছটাকে আমি নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি 2 চামচ মতো টক দই নিয়েছি। এই টক দইয়ের সঙ্গে কয়েকটা মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। সব মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই মশলাটা আমি মাছের সঙ্গে মাখিয়ে নেব। এই মশলাটা মাখিয়ে 15 মিনিট মতো মাছটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এটা আমি ফ্রাই করব। আমরা যারা গ্রামাঞ্চলে থাকি
আমরা তো সবসময় বড় বড় রেস্তোরাঁয় যেতে পারি না, সেই বড় রেস্তোরাঁর স্বাদ আর কি বাড়িতে নেওয়া, এইভাবে খেলে বাড়িতে নেওয়া যায়। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। মোটামুটি ম্যারিনেশনটা আমার হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছটা দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে এইভাবে মাছটা একটু ঢাকা দেব। বন্ধুরা, মাছটা এপিট এপিট করে হালকা হাতে ভেজে নিয়েছি। এবার একটা সার্ভিং প্লেটে তুলে নেব। আর এভাবেই আমার হয়ে গেছে বনৌটিয়া মাছের তাওয়া ফ্রাই। প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। সেই ভিডিও আবার কমেন্ট করবেন।